আসসালামু আলাইকুম। এমটিভির আন্তর্জাতিক খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুস্তাফিজ। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় চীনের বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটা দেশ। চীনের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে শাংচি, শিমেন, ইয়ংসুন কাউন্টি এবং জাংজিয়াজি সিটিতে প্রবল বৃষ্টির কারণে পশ্চিম হুনান প্রদেশের ৩,০০০-এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন বলছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত সর্বোচ্চ ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শাংজিতে। ১৯৯৮ সালের পর যা এই প্রথম। গ্রীষ্মের শুরু থেকেই বৃষ্টি এবং বন্যায় নাকাল চীন। জুলাইয়ের শেষের দিকে টাইফুন ডোকুসরি ঝড়ের প্রভাবে চীনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বেইজিং বলছে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে তারা। এদিকে আরেক টাইফুন শাওলা এখন দক্ষিণ চীন সাগর দিয়ে বয়ে যাচ্ছে। শুক্রবারের মধ্যে এটি গুয়াংডং প্রদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। টাইফুন শাওলার গতিপথ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চীন আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফুজিয়ান এবং জেজিয়াং প্রদেশ সহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ডেকে আনবে টাইফুনটি। এদিকে চাকরি হারাচ্ছেন হাজারো মার্কিন নাগরিক। সরকারি চাকরিতে গণছাঁটাইয়ে ট্রাম্পের পক্ষে রায় আদালতের। যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি থেকে কর্মী ছাঁটাই পরিকল্পনায় আরেক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ আদালতের রায়ে নির্বাহী আদেশের বৈধতা মেলায় নতুন করে শুরু হতে পারে বড় পরিসরের ছাঁটাই প্রক্রিয়া। বিষয়টিকে প্রশাসনের একটি নীতিগত অগ্রগতি হিসেবে দেখা হলেও সংশ্লিষ্টরা বলছেন, এতে চাকরি হারাতে পারেন হাজারো মার্কিন নাগরিক। আদালতের রায়কে প্রেসিডেন্টের বিজয় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বলেছে, এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের রায় পেলেও এখনই ছাঁটাই কার্যক্রম শুরু করা যাবে না। আইনি জটিলতা, ইউনিয়ন বিরোধিতা এবং সিভিল সার্ভিস সুরক্ষা বিষয়ক বাধাগুলো ছাঁটাইয়ের সময় ও পরিধি নির্ধারণ করবে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে প্রায় ২,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্তে বড় পরিসরের কর্মী ছাঁটাই ও সরকারি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক দফতরে জনবল কমানোর পরিকল্পনা নেওয়া হয়। কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থসহ কয়েকটি মন্ত্রণালয় এই পরিকল্পনার আওতায় ছিল। তবে গত মে মাসে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিলে বিষয়টি ঝুলে যায়। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এখন চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। Crispy. Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. যুদ্ধবিমান কেনার জন্য চীনের সাথে আলোচনা করছে বলে
খবর বেরিয়েছে। এই বিমানটি ইরানের বিমান বাহিনীকে আধুনিকীকরণে সহায়তা করবে। সংক্ষেপে যদি বলি, ইরানের সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে ইরান চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কেনার জন্য চীনের সাথে আলোচনা করছে। এই বিমান ইরানের বাহিনীকে আধুনিকীকরণে সহায়তা করবে। আলোচনায় দাম, সরবরাহ এবং কিছু প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো রয়েছে। এই J-10C বিমানটি একটি চতুর্থ প্লাস প্রজন্মের যুদ্ধ বিমান, যার মধ্যে একটি AESA রাডার, WS-10B ইঞ্জিন এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা গেছে। যে পর্যন্তই, পরবর্তী এমটিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।